আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো মাছ দিয়ে লাউ রান্না। প্রথমে লাউগুলো কেটে নিব। লাউটা এইভাবে কাটতে হবে ফালা ফালা করে, কারণ বড় মাছ দিয়ে বানালে লাউটা একটু ফালা করে কেটে নিলে ভালো হয়। লাউটা কাটা হয়ে গেল। লাউটা ধুয়ে নিব। ধোয়া হয়ে গেল। এখন মাছগুলো আমি কষাবো। দোনো মাছগুলোতে আমি এখন একটু পেঁয়াজের কুচি, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। নিয়ে এখন কড়াইটা বসাই দিব। চুলাটা ধরায় কড়াইটা বসে দিলাম। এখন কড়াইটাতে একটু সরষের তেল দিয়ে নেব এক চামচ। এখন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন একটু লাল হবার ধরবো তখন রাখা মাছগুলোতে একটুখানি জল দিয়ে গরম চুলাতে দিতে লাগবো, যাতে মাছটা এতে লেগে না যায় কড়াইয়ে। তার জন্য একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। এখন মাছটা নাড়াচাড়া হয়ে গেল আমার। মাছটা কষানোর জন্য জল দিতে লাগবো। এখানে একটুখানি জল মাছটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম। মাছটা ঢেকে দিলাম। এখন মাছটা কষানো হোক। এখন লঙ্কা, জিরে, সর্ষে, রসুন এগুলো দিয়ে বেটে নিলাম। লাউর জন্য এখন কাঁচা লঙ্কা একটু বাটতে হবে। কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেল আমার। মাছটা কষানো হয়ে গেল। মাছটা রেখে দিলাম, কষানো মাছটা। এখন ধোয়া লাউগুলোতে বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো একটু, ধনিয়ার গুঁড়ো। এখন সেই কড়াইটাতে বসাই দিলাম। একটু সরষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নড়াচড়া করে নিব। যখন একটু লাল হবে তখন লাউগুলো দিতে হবে। লাউগুলো এখন দিয়ে দিই। লাউটা নড়াচড়া করে নিয়ে একটু ঢেকে দিতে হবে। এখন ঢেকে দিলাম। এখন এই লাউগুলো নড়াচড়া করে নিয়ে একটু নড়াচড়া করতে হবে। কষানো মাছগুলোর যে ঝোল ছিল সেগুলো একটু দিয়ে নিলাম। সেগুলো ঝোল দিয়ে একটু লাউটা ভালো করে কষাবো, যাতে খাইতে একটু টেস্ট বেশি হয়। তার জন্য ঢেকে দিলাম। এখন দেখবো কষানো হলো নাকি। হয়ে গেল কষানো। লাউটা কষানো হলো। এখন নড়াচড়া করে নিয়ে লাউটাতে একটু ঢেকে তুলে দিলাম। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পর একটু ঢাকা দিতে হবে। একটু নড়াচড়া করে নিয়ে এখন এগুলাতে মাছ দিয়ে দিব। লাউটাতে দিয়ে দিলাম মাছটা। একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম একটু।
এখন দেখি মাছটা কীরকম হলো। তরকারিটা হবো এখন এরকম লাগতেছে, একটু দেরি করতে হবে। ধনিয়ার কুচি দিয়ে নিলাম। এখন ধনিয়ার কুচি দেওয়ার পর একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম। এখন দেখি লাউটা হয়ে গেল নাকি। লাউটা হয়ে গেল আমার। এই ছিল আমার আজকে মাছ দিয়ে লাউ রান্না। আপনাদের ভালো লাগলে আমাকে লাইক দিবেন, ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন।